আমার দেশে একজন চেয়ারম্যানে দাঁড়াইছে, তো উনি আমাকে ফোন দেওয়া কয়, মোল্লা ভাই, বলি কি? কয় যে চেয়ারম্যানে দাঁড়াইছিলাম, আমি তো ভোটে দাঁড়াইছিলাম, আমি জনগণ যে ভোট দিছে হে ভোটটা আমাকে দেয় নাই, আমি যে নিজে যা ভোট দিছিলাম আমার ভোটটাও আমাকে দেয় নাই। তো কইলাম বাউরে, তো তোমার ভোটটা তোমারে দেয় নাই, হেড ভোটটা করছে কি? কয় আমার ভোটও বিকালে আসরও 4টার পরে হিসাব করে দেখি আমার ভোটটাও আমার বাক্সতে নাই। তা আমি কইলাম তুমি দল করো কি? কয় দল করি দানের হিসা। কইলাম তাহলে আর দেওয়া লাগবো না, তোমার বাংলাদেশে নাই কোনো ভিসা। কথা কন ঠিক কিনা? তোমার যে কেন দিয়ে যাইবার দিছে তাই ভালো। আপনি যেখানে থাকুন না কেন এখানে দেখা করুন। হ্যাঁ, সমস্যা কি? ও কোন সাইডে মাইক বাজানো? অপারেটর ভাই সিস্টেম করো, টেজে মাইক ঠিকই আছে তাই না ভাই? এ ভাই আপনারা রাগারাগি করতেছেন নাই? এবার জোরে কইরা কন, এই লোকটা সকাল 8টার সময় যায় ভোট দিয়ে আইছে, এই লোকের ভোটটা কি চুরি করা ঠিক হইছে? আওয়াজ দিয়া কন। নিজের ভোটটাও নিজে পায় নাই, বড় দুঃখ প্রকাশ করলো। খালি জমি মাইরা খাইলে হক নষ্ট হয় না, আবাদ নষ্ট করলে হক নষ্ট হয় না, চুরি কইরা খাইলে হক নষ্ট হয় না বাজার। অধিকারের কিছু কিছু হক আছে, সেইগুলা আমরা নষ্ট করতেছি। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই লোকটা যদি মাহফিলের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত যদি মাওলার দরবারে দোয়া করে, চোখের পানি ছাড়তে ছাড়তে যদি তার গালের গোস্তটা খরল হইয়া যায়, ডোর হইয়া যায়, দোপা হইয়া যায়, নিচা হইয়া যায়, চোখের কণা দাজিয়া যদি গাও হয়, চোখের 2 কণা যদি গা হইয়া যায়, মানুষের হক নষ্ট কইরা আল্লাহর দরবারে দোয়া করলে তোমার দোয়া মাওলার দরবারে পৌঁছে না। কোরআন শরীফ পড় মুসলমান, কোরআন শরীফ পড়, কোরআনটারে বুকে নিয়া কবরেতে চল। জোরে কোরআন শরীফ বুকে কবরেতে চল, কোরআন শরীফ পড় মুসলমান, কোরআন শরীফ পড়, কোরআন শরীফ কোরআন শরীফ পড়। মারহাবা কান।